ইতালির ভিসা 2026-এর আজকে কিন্তু লাস্ট ডেট, মানে আজকে 28 তারিখ। আজকে ডোমেস্টিক ভিসা দিয়া ইতালি ভিসার যে ক্লিক ডে আছে কিংবা যে ডিক্রিটো ফ্লুসি 2026 আছে সেটা সমাপ্ত হতে যাচ্ছে। সো এই বিষয় নিয়ে আপনারা অনেকগুলো কোশ্চেন করছেন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিব। সো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কারণ 26 সাল এবং 27 সাল এই বিষয় নিয়ে আজকে আমি অনেক ইনফরমেশন শেয়ার করব এবং আপনাদের অনেক মনের কথা যা আমার কাছে আপনারা পাঠাইছেন সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব, আর কিছু সাবধানতা দিব। সো সবাই দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কারণ হয়তো 26 সালে এটাই আমার ফ্লুসি নিয়ে লাস্ট ভিডিও। এরপর হয়তো অন্য কিছু নিয়ে আসবে কিংবা রিসিভতা নুলস্তা এগুলোর আপডেট নিয়ে আসবে। ওকে, সো সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। যারা আবেদন করবেন নতুনরাও জানতে পারবেন এবং যারা আবেদন করেছেন তারা অনেক কিছু জানতে পারবেন। সো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। ইতালি ভিসায় এই বছর 2026 সালে টোটাল 4টা ক্লিক ডে অংশগ্রহণ হয়েছে। সেটা হলো 12ই জানুয়ারি, 9ই ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারি, 18ই ফেব্রুয়ারি। আজকে 18ই ফেব্রুয়ারি, আজকে আপনাদের ইতালি ভিসা 2026-এর লাস্ট ডেট, মানে 2026 সালে বলা যায় এটাই সর্বশেষ ক্লিক ডে ছিল। এখন পর্যন্ত 2026-এ দ্বিতীয় ক্লিক ডে অনুষ্ঠিত হবে কি না এটা এখনও বলা যায় না। এখন একদল অনেকেই কোশ্চেন করতেছেন যে ভাই 2025-এর মতন অক্টোবরে কি কিংবা জুন জুলাইতে যেরকম ফর্ম ফিল আপ হয়েছে, তারপর অক্টোবরে না আগস্টে না অক্টোবরে জানি ক্লিক ডে হয়েছে। সো এরকমভাবে কি 2026-এরও আবার দেওয়ার চান্স আছে কি না? দেখেন, এটা যদি বলতে চাই, এটা এখন যদি গভর্নমেন্টের থেকে কোনো ঘোষণা আসে নাই কিংবা কোনো কিচ্ছু আসে নাই। আমার মনে হয় না 2026 সালে দ্বিতীয় কোনো ক্লিক ডে আসবে। এখন অনেকেই মনে করতেছেন যে ভাই 26 সালে তাহলে কীভাবে আবেদন করব? ভাই 26 সালে আপনাদেরকে আবেদনের কোনো অপশন নাই। আপনারা 26 সালে প্রি কম্পিলার করতে পারবেন, যেটা অক্টোবর কিন্তু নভেম্বরের দিকে শুরু হবে, যেটা 2027 সালের জন্য। 2026 সালের অলরেডি শেষ। এখন একদল চক্র আমাকে কালকেও 3-4 জন মেসেজ দিল, মানে যেহেতু আমি 16 তারিখে লাইভ করছি, লাইভ করার পর আমাকে, যদি আজকে আমার লাইভে আসার কথা ছিল, আই এম এক্সট্রিমলি সরি যে আমি লাইভে আসতে পারি নাই, কারণ আজকে আমাদের ইতালিতে প্রথম রোজা। সো আমার ঘুম ঠিক মতন হয় নাই, এই জন্য আমার চোখে এখনও দেখতে পাচ্ছেন ঘুম লেগে আছে। এখন বাজে মেবি 4টা-5টার দিকে আমি ভিডিওটা শ্যুট করতেছি, তাও আমার চোখে ঘুম লেগে আছে, কারণ আমি রাত্রে অনেক রাত ধরে কাজ করছি। হ্যাঁ, সো যেহেতু আজকে প্রথম রোজা এই জন্য ঘুমাইতে পারিনি, সকালে লাইভেও আসতে পারিনি। সো আই এম সো সরি। ওকে, তো ইতালির 4টা ক্লিক দিয়েই খুবই সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। এবং অনেকে কোশ্চেন করেন যে ভাই ইতালি এগ্রিকালচার কি, মানে 12ই জানুয়ারি কিংবা 22 জানুয়ারিতে যারা আবেদন করছেন এগ্রিকালচারে, তাদের কি কোনো এখন পর্যন্ত নুলস্থা উঠছে কি না? দেখেন, 12ই জানুয়ারির কথা যদি বলি, হ্যাঁ 12ই জানুয়ারিতে অলরেডি নুলস্থাটা শুরু হয়েছে এবং নুলস্থা ভালো পরিমাণে নুলস্থা উঠতেছে। এরকম না যে কম সংখ্যা, ভালো সংখ্যা। কারণ এই বছর কিন্তু বলাই হয়েছে যে এই বছর নুলস্থাগুলো খুবই দ্রুত উঠবে। এখন ওই যে একদল কিন্তু বলছিলেন যে 30 দিনে নুলস্থা উঠবে, এখনও 30 দিনে অনেক নুলস্থা উঠে নাই। সো এইটা আমাদের জন্য না, কারণ আমি কিন্তু সবসময় আপনাকে একটা কথা বলে আসি যে দেখেন, সার্ভারে যেই কথাগুলো লেখা আছে সেটাই আপনাদেরকে আমি রিপিট করি। এখন সার্ভারে লেখা আছে হ্যাঁ 30 দিনে নুলস্থা উঠবে, সেটা কাদের ক্ষেত্রে? সেটা অন্য দেশদের ক্ষেত্রে। কারণ আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান আর কি শ্রীলঙ্কা না কোন দেশে জানি, এই 4টা দেশ এখনও মানে কন্ট্রোল হইতেছে ম্যানুয়াল চেকের মাধ্যমে। ম্যানুয়াল চেক বলতে কি, যে এদেরটা হিউম্যান যাচাই করতেছে, হিউম্যান যাচাই করলে একটু সময় লাগে। হ্যাঁ, আর বাদবাকি অন্য সব দেশগুলোর খুবই দ্রুত উঠে যায়, কারণ ওদেরটা অটোমেটিক এআইয়ের মাধ্যমে ওঠে। বুঝতে পারছেন? সো এই হলো বিস্তারিত। সো যা যা আবেদন করছেন সবার জন্য শুভকামনা রইল। আর একটা কোশ্চেন যে অনেকে মানে দালাল চক্ররা বলতেছে বেশ তোমার 26 আমি কোনো রকম সিস্টেম করে আবেদন করে দিব, আমার কাছে সিস্টেম আছে, হ্যান আছে, ট্যান আছে। ভাই এগুলোতে একদম বিশ্বাস করবেন না। ইতালি গভর্নমেন্ট এখন তুমি বলেন হ্যাঁ 26 সালে সবসময় একটা ভিসা আবেদন করতে পারবেন, সেটা হলো বেবি সিটার। এখন এই বেবি সিটারটা নিয়ে আমি দেখতেছি কি বাংলাদেশিরা সবাই আগ্রহ। হ্যাঁ, এত লোক যদি আগ্রহ দেখান তাহলে আমার মনে হয় না এত কোথাও বেবি সিটার দিবে। হ্যাঁ, এটা আনলিমিটেড, এটা যখন তখন আবেদন করা যাবে, বাট এটা এখন পর্যন্ত কোনো ফাইনাল গ্যাজেট আমি কোথাও দেখি নাই কিংবা আসে নাই। যদি আপনারা কেউ দেখে থাকেন অবশ্যই আমাকে স্ক্রিনশট করে পাঠাবেন। হ্যাঁ, যদি আপনার পরিচিত কেউ থাকে যে আপনাকে বেবি সিটারের কাজে আনতে পারবে তাহলে আপনি রিস্ক নিতে পারেন, কিন্তু এটা সম্পূর্ণ আপনার। এই বিস্তারিত আমার এখন পর্যন্ত কোনো আপডেট নাই, আমার জানাও নাই। আর আরেকটা কথা, যে 2027 সালের প্রস্তুতি নেন। 2027 সালে 1,65,850টা কোঠা আছে, যেটার প্রি কম্পিলারে, কারণ ইতালি ভিসায় ক্লিক ডে করা যায় কিন্তু আগে প্রি কম্পিলার করতে হয়। ইতালি ভিসার নিয়ম হলো প্রি কম্পিলার, মানে আগে ফর্ম পূরণ করবেন, তারপর
সেখানে অংশগ্রহণ মানে সেখানে যদি টিকে যান তাহলে আপনি কোঠার মাধ্যমে দিয়ে আপনি ক্লিক দিয়ে করতে পারবেন। সো অনেকে মনে করেন যে ভাই ক্লিক দিতে ডিরেক্ট অংশগ্রহণ করা যায় কিনা, না ভাই ক্লিক দিতে ডিরেক্ট অংশগ্রহণ করা যায় না। সো সবাই ধৈর্য ধরেন, 2026 অলরেডি তো 2-3 মাস শেষ হয়ে গেছে, আর হয়তো 4-5 মাস পরেই ঘোষণা চলে আসবে। ঘোষণা চলে আসলে ভালো একটা মাধ্যম খুঁজতে থাকেন, এর ভিতরে ভালো একটা মাধ্যম খুঁজেন যে আপনার পরিচিত। কারণ দেখেন অনেক এজেন্সি আছে, অনেক দেশে অনেক দালালরা আছে যারা আপনাকে অনেক ভালো ভালো প্রলোভন দেখায়, তুমি যাওয়ার পর যে কোনো কাজ করতে পারবা, যাওয়ার পর তোমার কাগজে কোনো চিন্তাই নেই, 2 মাসের ভিতর কাগজ করে দেবে। এতটা সহজ না ভাই। হ্যাঁ, ইতালিতে এতটা সহজ না কাগজ করতে। হ্যাঁ, আপনার আসার পর হয়তো সে আপনাকে নিয়ে কাগজ করতে যাবে, বাট এটা কস্তুরার উপর ডিপেন্ড করবে। কস্তুরা যদি 6 মাস পর কাগজ দেয় তো দিবে, কস্তুরা যদি 1 বছর পর কাগজ দেয় দিবে, আবার কস্তুরা 1 মাসের ভিতর দিতে পারে। এটা সম্পূর্ণ গভর্নমেন্টের হাতে। আর অনেকে একটা কোশ্চেন করেন যে ভাই আমি রিসিভটা কবে পাবো, হ্যাঁ, কিংবা নুলসটা কবে পাবো। ভাই এটা কোথাও লেখা নাই। হ্যাঁ, লেখা আছে সার্ভারে 24 ঘন্টা 48 ঘন্টার ভিতরে রিসিভটা চলে আসে, বাট অনেকের ক্ষেত্রে দেখছি যে 22 জানুয়ারিতে আবেদন করছে এখনও তার রিসিভটা আসে নাই। হ্যাঁ, সো এটা অনেক সময় লাগে, একটা লেন্থ অফ প্রসেস। নুডলসটার ক্ষেত্রে ওটা তো বলাই যায় না। হ্যাঁ, ওটা শিওরিটি নেই যে ওটা আসবে কি আসবে না। আর আরেকটা জিনিস আপনাকে মনে করে দিতে চাই, যেই সব দালাল, যেই সব এজেন্সি আপনাদেরকে বলবে 100% তুমি ভিসা পাবা আমার কাছে জমা দিলে, তাদেরকে আগে জুতা খুলে 2টা পিরান দিবেন যে তুই 100% ভিসা দেশ কেমনে। কারণ ভিসা দেওয়ার মালিক হলো দেশের গভর্নমেন্ট, আর যদি আপনার নসিবে থাকে, কপালে থাকে, তাহলে আপনি পাবেন। তো যেই লোক বলবে, যে এজেন্সি বলবে, যে দালাল বলবে যে তুমি আমার কাছে জমা দিলে তোমার আমি 100% ভিসা উঠে দিব, ওদের 10টা জুতা দিয়ে পিটাই দিবেন। কারণ ইতালি গভর্নমেন্টও কোথাও লেখা নাই যে তুমি আবেদন করলেই তোমাকে ভিসা দিবে, তুমি আবেদন করলেই তোমাকে নুলসটা দিবে, এটা কোথাও লেখা নাই। কারণ এটা যদি লেখা থাকতো তাহলে 22, 23, 24, 25 যারা আবেদন করছে তাহলে সবাই ভিসা পাইতো না। এখনও বাংলাদেশে কয়েক লক্ষ মানুষ আছে যারা ভিসা পায় নাই। এরা কেন পাইতেছে না? কারণ ইতালি একটা কোঠা সিস্টেম আছে, আপনার আবেদন করলেই যে আপনি হয়ে গেছে এরকম না। আপনার কোঠার ভিতরে থাকতে হবে, কোঠার ভিতরে থেকে ক্লিক দিয়ে করতে হবে। ক্লিক দিয়ে করার পর এই দেশের গভর্নমেন্ট ডকুমেন্ট যাচাই করবে, প্রতিনিয়ত কমিউনিকেশনে আসবে। যদি ডকুমেন্টে কোনো ভুল থাকে কিংবা ওই ডকুমেন্টটা আবার রিসাবমিট করতে বলে তাহলে কমিউনিকেশনে আসবে। সো প্রতিটা জিনিস করাটাকে ভাববেন। কারণ ইতালি গভর্নমেন্ট দেখেন প্রতিটা জিনিস কিন্তু ধাপে ধাপে সুন্দরভাবে ওয়েবসাইটে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন সেই ওয়েবসাইট যখন আপডেট আসে, সেই আপডেটটা কিন্তু আমি নাইম খান আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি। এখন আমি জানি না আপনারা কাদের ফলো করেন, কারণ দেখেন আমি কিন্তু অলরেডি একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছি, সেটা আপনারা সবাই জানেন, মানব কল্যাণ ইতালি ফাউন্ডেশন। হ্যাঁ, সো এই প্রতিষ্ঠানে কিন্তু অনেকগুলা লোক আছে, অনেকগুলো ইমিগ্রেশন গাইড আছে, অনেকগুলো ডকুমেন্ট রিলেটেড লোক কাজ করতেছে, তাদের সাথে প্রতিনিয়ত আমার কমিউনিকেশন হইতেছে। সো ইনফরমেশনগুলো আমি খুব ভালোভাবে জানতেছি। সো আমি ততক্ষণ পর্যন্ত কোনো কথায় বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত কোনো অফিসিয়াল গ্যাজেট ওইটা যতক্ষণ পর্যন্ত আমাকে কেউ না দেখাইতে পারবে। যদি কেউ দেখাইতে পারেন তাহলে আমি আমার মত চেঞ্জ করব, এর আগে আমার মত চেঞ্জ হবে না। সো সবাইকে বি কেয়ারফুল 2026 সালে। আর প্যারা নিয়েন না, ওই যে বেবি সিটারে ওগুলা ভাই বাদ দেন ওইগুলা। হ্যাঁ, অনেকে অনেক ঢোল পিটে সার্কুলার দিবে যে বেবি সিটারে সুখবর বেবি সিটারে হ্যান ভাই, যেটা বেশি ঢোল পিটানো হয় ওইটা কাজ হয় না, এটা মনে রাখবেন। এর থেকে ভালো ভালো একটা মাধ্যম খুঁজেন, 27-এর জন্য প্রস্তুতি নেন। ইনশাল্লাহ রিজিকের মালিক হলো আল্লাহ, আপনারা যদি নসিবে থাকে তাইলে আসতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, একটু বোঝার চেষ্টা করবেন। ইতালি বিষয়ের প্রতিটা গাইডলাইন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দয়া করে ইউটিউব চ্যানেলটা ফলো রাখবেন। এবং যে কোনো প্রয়োজন আমার ইনস্টাগ্রামে মেসেজ দিবেন, আমি ওইখানে আপনাদের সাথে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকি। ইনস্টাগ্রাম ফলো দিয়ে মেসেজ দিন, তাহলে সবথেকে বেশি ভালো হবে। ওকে, সো আজকে অনেক বিষয় নিয়ে কথা বললাম, এক কথায় 26 সালের অনেক ভিতরের কথা বলে দিছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমি জানি না ভিডিওটা হয়তো প্রায় 8-10 মিনিট হয়ে গেছে, তো সবাই ভিডিওটা ধৈর্য সহকারে যারা দেখছেন তাদেরকে স্যালুট, এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজন এই জিনিসগুলো বুঝতে পারে। আল্লাহ হাফেজ।